সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাতামিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ের দেখো টাইপ 11 এর যতগুলা এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সমাধান নিয়ে দেখো। প্রথমেই আমাদের 211 নম্বরে যেটা বলছে যে এক্স অক্ষের সমীকরণ কোনটি, মানে এক্স অক্ষের সমীকরণ। ভাই এতদিন তো আমরা সরলরেখার সমীকরণ শুনছি, কিন্তু এক্স অক্ষেরও কি সমীকরণ আছে? অবশ্যই আছে। কারণ হচ্ছে আমরা যে আঁকি, ধরো যে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ যে আঁকি, এটাও কিন্তু এক প্রকার দেখো সরলরেখাই, ঠিক আছে? দেখো এরা কিন্তু সরলরেখা থেকে ভিন্ন না, এটা দেখো সরলরেখাই, দেখো তোমার হচ্ছে নির্দিষ্ট একটা সরলরেখা। তাহলে সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা সরলরেখার সমীকরণ আছে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এরাও কিন্তু এক প্রকার সরলরেখা, এদেরও অবশ্য সমীকরণ আছে। সেই সমীকরণগুলো কীভাবে বের করে জানো? এই যে আমরা জানি যে এক্স অক্ষে তোমার কার মান শূন্য বলো তো? ওয়াই অক্ষের মান শূন্য। এক্স অক্ষে ওয়াই অক্ষের মানটা কত হয় বলো তো? শূন্য হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি বলো তো? এক্স অক্ষে ওয়াই ইজ ইকুয়ালস টু কি বলো তো? 0। তাহলে ওয়াইয়ের মান কত হয় বলো তো? শূন্য হয়। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে ওয়াই এর যে আমি মানটা পেলাম, এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ। দেখো এটা হচ্ছে আমার এক্স এর সমীকরণ, ওয়াইয়ের মান শূন্য, ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এটা হবে আমার এক্স অক্ষের সমীকরণ। আর ঠিক একই রকম আমাকে যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ বের করতে, তাহলে সেটা কি হবে বলতে? এক্স ইজ ইকুয়ালস টু 0, সেটা হবে আমার এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের কিসের সমীকরণ জানতে চেয়েছে? এক্স অক্ষের সমীকরণ জানতে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে এর উত্তর হবে কি বলতো? এই যে এখানকার y ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? y ইজ ইকুয়ালস টু 0, এই যে এই খ নাম্বার হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে আমরা হচ্ছে একটু দেখব যে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন বলছে যে এত বিন্দুগামী, দেখো -3,5 বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? আচ্ছা ভাই, এখন অক্ষের সমান্তরাল এই জিনিসটা একটু বুঝে নেই। একবার যদি এই এতটুকু পার্ট যদি বুঝে যায়, তাহলে বাদবাকিগুলো একদম হুবহু জাস্ট সেমই, ঠিক আছে? জাস্ট আমরা একবারে করে ফেলতে পারবো। কিন্তু এই পার্টটুকু আমাকে কিন্তু বুঝে নিতে হবে, 2টা মিনিট আমাকে সময় দিতে হবে এবং ভালো করে এই পার্টটুকু বুঝে যেতে হবে। ধরো আমার একটা সমীকরণ আছে, তোমার হচ্ছে y ইজ ইকুয়ালস টু তোমার 3 দেওয়া, কিচ্ছু না, জাস্ট y ইজ ইকুয়ালস টু 3 দেওয়া। ওকে, তাহলে এটাকে আমরা যদি চাই তাহলে এইভাবে লিখতে পারি, দেখি তো যে এইভাবে লিখতে পারেন। হ্যাঁ দেখেন, এটাকে চাইলে 0 ইন্টু এক্স প্লাস 3 লেখা যায়, কিন্তু 0-র সাথে এক্স গুণ করে প্লাস 3, কারণ 0-র সাথে এক্স গুণ করলে আসলে কত হয় বলতো? 0ই হয়। তাহলে দেখো এইটা যা এটাও তাই, y ইজ ইকুয়ালস টু 3 আমরা যে কোনো একটা তোমার হচ্ছে নিয়ে নিলাম আর কি। এটাও একটা সরলরেখার সমীকরণ। এই যে দেখো তোমার হচ্ছে ব্যাপারটা যদি বুঝতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো আমরা হচ্ছে ধরো এখন বিন্দু বসাবো, ঠিক আছে? এই ধরো আমি এক এক করে বিন্দু বসাবো। এই ধরো আমার একটা এক্স এর মান, ওয়াই এর মান, ধরো এক্স এর মান, আমরা যদি একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হতে হয়, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের মান জানা লাগে, ওয়াই অক্ষের মানও জানা লাগে। তাহলে এখানে এক্স অক্ষের মানটা কত বলো তো? আমি ধরে নিচ্ছি 1, তাহলে ওয়াই অক্ষের মান কত আসবে? 3। এক্স এর জায়গায় যে 1 বসাও, 1, 0 × 1 মানে কি 0, আর হচ্ছে 3 কিন্তু থেকে যাবে। আবার এক্স এর মান তুমি চাইলে 2 বসাও, তাও দেখবে পাবে কি 3। যদি -1 বসাও, তাও পাচ্ছ হচ্ছে কি বলো তো? 3। তারপর যদি তুমি আরেকটু এক্সটেন্ড দিয়ে যদি তুমি -2 বসাও, তাহলে কি পাচ্ছ বলো তো? 3। ওকে, তাহলে যেখানে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে আসলে, যখন এই যে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে দেখো, ঠিক আছে? এখন ধরো এই দেখো তোমার হচ্ছে 1,3 এই বিন্দুটা একটু বসাও, 1,3, তাহলে এক্সের দিকে 1, তারপর ওয়াইয়ের দিকে 3, এক্সের দিকে 2, তাও ওয়াইয়ের দিকে 3, এক্সের দিকে -1, এই যে -1 এতটুকু, তাও ওয়াইয়ের দিকে 3, এক্সের দিকে -2, তাও হচ্ছে 3। তাহলে এটা আমি যদি যোগ করে দিই, তাহলে দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা সমীকরণ আমি পেয়ে গেলাম। এক্স অক্ষের সমান্তরাল, যার প্রত্যেকটা বিন্দুতে ওয়াইয়ের মান কত? 3, ওয়াইয়ের মান 3। তাহলে y ইজ ইকুয়ালস টু সামথিং হলে সেটা কি হয় বলো তো? এক্স অক্ষের সমান্তরাল। y ইজ ইকুয়ালস টু, কালারটা চেঞ্জ করে নেই আমি, দরকার হয় তোমার হচ্ছে এখানে আমি দিলাম ধরো y ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে b, এটা হবে হচ্ছে কি বলো তোমার? এক্স অক্ষের সমান্তরাল। এই ধরনের সরলরেখা হবে তোমার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল আর সমান্তরাল, ঠিক আছে? এটা একটু দূরে সরাই আনি, সমান্তরাল। বন্ধুরা, তাহলে আমরা পেলাম y ইজ ইকুয়ালস টু সামথিং, মানে ধরো b হবে হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল, যেখানে প্রত্যেকটা বিন্দু দেখো, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এই ধরনের সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে দেখো তোমার y এর মানটা কি হবে বলতো? সমান হবে। এখানে দেখো 1,3, এখানে হচ্ছে তোমার 2,3, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু y এর মানটা কিন্তু সমান, x এর মানটা চেঞ্জ হচ্ছে, y এর মানটা সমান। আবার ঠিক একই রকম ভাবে দেখো, একই রকম ভাবে যদি আমরা
লিখি তাহলে সেক্ষেত্রে এখানে এই কনক্লুশনে পৌঁছাতে পারবো যে তোমার আবার x ইকুয়ালস টু সামথিং মানে x ইকুয়ালস টু a, এটা হবে অবশ্যই y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। ওকে, এই এতটুকু বেসিক যদি আমরা হচ্ছে আজকে ভালোভাবে ক্লিয়ার করতে পারি তাহলে সেক্ষেত্রে এই রিলেটেড প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা পেরে যাব। দেখো এখানে আমাদের বলা হয়েছে কি বলতো, যে 212 নম্বরে বলছে যে -3,5 বিন্দুগামী এবং হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলতো, ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং। তো ওয়াই ইজ ইকুয়ালস টু কি, এই যে তোমার এই বিন্দুর মানটা, ওয়াই ইজ ইকুয়ালস টু বিন্দুতে কত বলো তো, ওয়াইয়ের মান এই দেখো ওয়াই অক্ষের জায়গায় 5 দেওয়া। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে, কারণ এই ধরনের সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে কি বলো, ওয়াইয়ের মান সমান। তো এখানে ওয়াইয়ের মান যদি 5 হয় তাহলে প্রত্যেকটা বিন্দুতে ওয়াইয়ের মান 5। তাহলে এখানে আমরা লিখতে পারবো, ওকে এটা কত হবে হচ্ছে, এই যে দেখো তোমার y ইজ ইকুয়ালস টু 5। তাহলে কোথায় আছে আমার y ইজ ইকুয়ালস টু 5, সেটাই হবে আমার উত্তর। কোথায় আছে বাবা, এই যে y ইজ ইকুয়ালস টু 5, এই খ নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে 213-তে বলা হয়েছে যে x অক্ষের সমান্তরাল হলে, যে এত বিন্দুগামী হলে x অক্ষের সমান্তরাল যে সরলরেখাটা হয় সেটা সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণ কি হয় বলতো, y ইজ ইকুয়ালস টু 2। এখানে হবে y ইজ ইকুয়ালস টু 2, ওকে y ইজ ইকুয়ালস টু 2। এটাকে যদি 2 যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে বলতো, y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 কোথায় আছে, যে ক নাম্বারে। তাহলে ক নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক একই রকমভাবে 214 নাম্বার আমরা হচ্ছে দেখব। তো 214 নম্বরে যেটা বলা হয়েছে যে সেম, হ্যাঁ সেম, ডিফারেন্ট টাইপের কিছু না, ওরকম যে এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে অবস্থিত সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তার মানে ঋণাত্মক দিকে হচ্ছে তোমার 9 একক আছে, ওকে ঋণাত্মক দিকে 9 একক। তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক দিকে যদি 9 একক হয় তাহলে y ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো, -9। y ইজ ইকুয়ালস টু -9, কারণ ঋণাত্মক দিকে 9 একক বলছে যে, সেই জন্য আর এক্স অক্ষের সমান্তরাল তো y ইজ ইকুয়ালস টু সামথিং হবে। তাহলে সেই y ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো, এই যে ঋণাত্মক দিকে 9 মানে -9। এবার দেখো -9 এই পাশে যদি চলে আসে তাহলে +9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার কোথায় আছে y +9 ইজ ইকুয়ালস টু 0, দেখো ঘ নাম্বার অঙ্ক, ঘ নাম্বার অপশনে আছে। তাহলে এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এরপরে দেখি আরও কিছু, এই যে 214, ওকে এই যে এখানে আছে 215 নম্বরটা, ঠিক একই রকম এক্স অক্ষের সমান্তরাল, ওকে এক্স অক্ষের সমান্তরাল ও ধনাত্মক দিকের সাথে 2 একক দূরবর্তী অবস্থিত সরলরেখার সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে কি বলতো, এই যে দেখো এক্স অক্ষের সমান্তরাল y ইজ ইকুয়ালস টু সামথিং হবে, সেটা কত হবে, ধনাত্মক দিকের সাথে 2 একক, তার মানে y ইজ ইকুয়ালস টু 2, ওকে y ইজ ইকুয়ালস টু 2 কোথায় আছে, ওই দেখো তোমার ক নাম্বার। তাহলে এটাই হবে তোমার উত্তর, ক নাম্বারটা। এবার বলছে এক্স ওয়াই সমতলে -4x ইজ ইকুয়ালস টু 5 সমীকরণের লেখচিত্র কিরূপ হবে, ঠিক আছে কিরূপ হবে বলো, কিরূপ হবে দেখি আমি একটু লিখিত। এই যে তোমার হচ্ছে দেওয়া আছে -4x ইজ ইকুয়ালস টু 5, ওকে তাহলে সেক্ষেত্রে -4টা কিন্তু এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়ালস টু 5 - 4, এই দেখো 5/-4, ঠিক আছে 5/-4, এটা তোমার হচ্ছে আসলে এইভাবে না লিখে তাহলে তোমাদের একটু কনফিউজিং ক্রিয়েশন হতে পারে। দেখো 5টা আমরা পরেই দিই, 5 এখানে দিলাম, আর হচ্ছে -4 এই পাশে আসলে দেখো ভাগ হয়ে গেল, তাহলে হলো 5/-4, ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়ালস টু সামথিং হচ্ছে, তো x এর মান যদি শুধু কিছু দেওয়া থাকে যে x ইজ ইকুয়ালস টু সামথিং, যে x ইজ ইকুয়ালস টু সামথিং হলে সেটা কী হবে, অবশ্যই y অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা অবশ্যই কী হবে বলতো, যে খ নম্বর y অক্ষের সমান্তরাল। আচ্ছা, তো y অক্ষের সমান্তরাল গেল, এরপরে হচ্ছে x y সমতলে যে 7x - 9 ইজ ইকুয়ালস টু 0, এটা আবার কেমন হবে, 7x - 9 ইজ ইকুয়ালস টু 0। তো দেখো 7x - 9 ওই পাশে চলে গেলে +9, x ইজ ইকুয়ালস টু 9/7। তো দেখো x ইজ ইকুয়ালস টু সামথিং, মানে x ইজ ইকুয়ালস টু সামথিং হলে সেটা অবশ্যই কী হবে বলতো, y অক্ষের সমান্তরাল হবে। তাহলে y অক্ষের সমান্তরাল কোনটায়, যে এখানকার খ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তো 218 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে যে তোমার y ইজ ইকুয়ালস টু একটা x/2 + 2 এবং বলা হয়েছে 2x - 10y ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণ দুইটি কি বলছে, রেখাদ্বয় তোমার হচ্ছে পরস্পর সমান্তরাল কিনা, রেখাদ্বয় লম্ব কিনা, তারপরে একই রেখা নির্দেশ করে কিনা, আবার হচ্ছে রেখাদ্বয় পরস্পর ছেদি কিনা। আসলে এটার প্রত্যেকটা উত্তর এখানে নাই, এটার প্রত্যেকটা উত্তর পাবো আমি হচ্ছে এই যে এই দুইটা সরলরেখার ঢালে, এই দুটো সরলরেখার ঢালে, ওকে কিভাবে ঢালে, যদি আমাদের ঢাল সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো, পরস্পর সমান্তরাল। দুইটা সরলরেখা পরস্পর সমান হলে এদের ঢাল কি হয় বলতো, সমান হয়, ঢাল কি হবে, সমান হবে। আবার হচ্ছে যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে -1, ওকে। আর যদি
তোমার হচ্ছে এরা যদি পরস্পর ছেদি হয়েই থাকে তাহলে সেই ক্ষেত্রে এরা কিন্তু ভুলেও সমান্তরাল হওয়া যাবে না, সমান্তরাল হওয়া যাবে না, ঠিক আছে? কারণ কেন বলো তো, একটা সরলরেখা এই দুইটা সরলরেখা একে অপরের সাথে সমান্তরাল মানে কি, এরা কখনো একে অপরকে ছেদ করবে না, এরা সবসময় তোমার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কি একই থাকবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু সব ঢাল বের করলেই হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে একটা সরলরেখার আদর্শ সরলরেখার সমীকরণ y = mx + c। তাহলে এখানে যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আমি যদি চিন্তা করি তাহলে x এর সহগই হচ্ছে কি আমার ঢাল, x এর সহগই হচ্ছে আমার ঢাল। তাহলে এখানে x এর সহগ কত বলো তো 1/2, x এর সহগ হচ্ছে 1/2। তাহলে প্রথমটার ঢাল কত বলো তো হাফ, প্রথমটা ঢাল হচ্ছে ঢালটা হচ্ছে তোমার হাফ। ওকে, আর যখন আমাদের চলকগুলো এক পাশে থাকবে, ধরো এই অনুপাতে যখন একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ঢাল বের করার সূত্র যেটা ইউজ করবো সেটা হচ্ছে m = -x এর সহগ / y এর সহগ। তাহলে এখানে x এর মাইনাস তো থাকবে, x এর সহগ কত বলো তো 2 আর y এর সহগ কত বলো তো -10, শুধু 10 বললে হবে না, -10। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2/10 কাটাকাটি করলে কত বলো তো 1/5। তাহলে সেক্ষেত্রে দেখো এদের কিন্তু ঢাল সমান হয় নাই, এদের ঢাল সমান হয় নাই। তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু অবশ্যই এই রেখাগুলো অবশ্যই কী হবে বলো তো পরস্পর ছেদে হবে। আমরা ভাই কীভাবে, আপনি বুঝলাম যে সমান্তরাল হলো না, ঢাল সমান আছে না, সমান্তরাল হলো না, তাহলে পরস্পর ছেদে কীভাবে ভাইয়া, যখন একটা দুটো সরলরেখা যখন একে অপরকে ছেদ করে না, সরলরেখার কিন্তু শেষ নাই, কোনো সরলরেখার কোনো শেষ কিন্তু নাই। তাহলে যদি দুইটা সরলরেখা পরস্পর যদি সমান্তরাল না হয় তাহলে আর যাই হোক পৃথিবীর কোনো না কোনো প্রান্তে গিয়ে ওরা একে অপরকে ছেদ করবেই করবে, ঠিক আছে? সরলরেখা তোমার যে তীর চিহ্নতে দেখায় তো যে ওরা চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে শুধুমাত্র সরলরেখা যদি একে অপরের সমান্তরাল না হয়, এটা ব্যতীত এই যে ঢাল দেওয়া যদি সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে এরা কিন্তু জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে অবশ্যই একে অপরকে ছেদ করবেই করবে। হ্যাঁ, ছেদ না করে কোনো উপায় নেই, শেষ না, পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও এরা মিলবে যদি একে অপরের সমান্তরাল না হয়। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।